কোথায় গো তোমরা? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এইদিকে দেখো আমার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজ হলো শুক্রবার। শুক্রবারের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা উঠে মা দুধ জাল দিলেন আর এইদিকে দেখো মা রুটি করেছেন আজকে ব্রেকফাস্টে রুটি। রুটি করেছেন ছিল সঙ্গে তরকারি। আর এটাকে কেন দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে আমার মায়ের বাহন। মাকে দেখলে ও একদম পাগল পাগল হয়ে যায়। মাকে কি করবে? মায়ের ছেলে মনে হয় আমাদের। তো মা রান্না করছেন তো ওইখান থেকে তাকিয়ে তাকিয়ে মাকে দেখছে, মাকে অত ওর ফেভারিট আর কি। তারপর এখানে দেখো মা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছেন, রুটি আর সঙ্গে ছিল সয়াবিন আলুর তরকারি ফুলকপি দিয়ে। তো এইটা ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট মোটো করে আজকে ছোট্ট ব্লগের মধ্যে তোমাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করে নিই। যেহেতু আজকের ব্লগটা শুধু 10 মিনিটের, 10 মিনিটও পুরো হয় নাই, 10 মিনিটের কাছাকাছি আর কি। 10 মিনিটের ব্লগে তোমাদের সাথে আজকের ডেইলি মানে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর আমি তো খেয়ে টেয়ে চলে গেলাম। তোমাদের যেহেতু আমি বললাম এখন আমি ব্লগটা করতে পারি না, তো সেইজন্য ম্যাম করে। তো আমি খেয়ে তো চলে গেলাম। মা এখানে রান্না করছেন আর ও মাকে হেল্প করে দিচ্ছে। মানে রুটি করেছেন মা, সব বাসন-টাসন ধুয়ে সবকিছু করে দিচ্ছে আরকি। আর মা এখানে রান্না করছেন। তো মা রান্না করছেন হয়েছে মাছ, আলু বেগুন দিয়ে মাছ। আর সঙ্গে কি ছিল জানি, আমার সঙ্গে তো বলতে পারছি না আমি, ফুলকপি ভাজা না কিছু ছিল। মানে আমার জন্য টিফিন নিয়ে গেছিলেন তো, তো সেটা আমার মনে আছে। তো এখানে ওরা শুধু জাস্ট দেখিয়েছে যে রান্না করেছে আরকি। তো সকাল সকাল তো যেহেতু মাকে ও রান্না করে মানে মানে এই বাসনগুলো ধুয়ে মাকে দিয়ে দিয়েছি যেহেতু মা রান্না করবেন সেই জন্য। আর বিছানাটা ততক্ষণে গুছানো হয় নাই আরকি। তো এসছে এখন বিছানা গুছাতে। তো আমাদের দেখো আমাদের মানে ব্লগে শুধু আমরা কি করি ডেইলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের আর কি দেখাবো বলো? আর তো কিছু দেখাবার মতো, কোথাও যাওয়ার মতো নেই বা কিছু দেখাবার মতো কি দেখাবো? আর ডেইলি ব্লগে তো আর কিছু দেখাবার মতো নেই। তো এগুলোই তোমাদের সাথে দেখাই আরকি। তো চলো আমাদের দিনের ব্লগটা শুরু করলাম। আর আমি তো নেই ভিডিওতে, তোমরা তো আমাকে দেখতে পাওনি। অল্প ছোট-মোটো ব্লগের মধ্যে অল্প জায়গায় বোধহয় আমাকে লাস্টে দেখতে পাবে আরকি। তো যাই হোক, এদিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছে, গুছিয়ে ও মুনুকে ভাত দিচ্ছে। মানে মা মেখে টেখে দিয়েছেন, মা ডেকেছেন যে মুনুকে ভাতটা দিয়ে দে। মুনু তো মার ফেভারিট। যেহেতু মুনু তো তোমরা বুঝতেই পারছো মার ফেভারিট মুনু, মুনুর ফেভারিট মা আরকি। তো ওকে ভাত না দিলে মার একদম মানে আমাদের সাথে হাল্লা চিৎকার লাগিয়ে দিন একদম। যে ভাত দিস নাই ওকে, ও খাচ্ছে না, এই না সেই না। ওকে না মানে দেওয়াটা আগেই আরকি মায়ের জন্য। তো তারপরে ম্যাম ওকে ভাতটা দিয়ে হাতটা ধুয়ে আবার চলে আসলো এখানে গুছাতে। আমাদের ছোট্ট ঘর, ছোট্ট পরিবার। আমাদের ঘরে দেখো আমরা সবাই মেয়ে, মেয়ে মানুষ। আমাদের মানে সবকিছু আমাদের মেয়েদের হাতেই আরকি। আমাদের বাইরের ইনকাম থেকে নিয়ে ঘরের নিয়ে মানে একা থাকলে আরকি মানে একাই আরকি আমরা। তো সবকিছু আমাদের আর কি বলবো বলো? সবকিছু আমাদের উপরে ডিপেন্ড করা। আমরা যা করি মানে জব আমাদের উপরেই আরকি। মেয়েরাই আমরা, আমাদের উপরে সবকিছু ডিপেন্ড। ঘর, বাড়ি সব দিকে। তো সবাই মিলে হাতে, হাতে করে নিই সেই আরকি। ছোট ঘর, ছোট পরিবার আর কি হবে বলো? আমাদের ডেইলি ব্লগে যা হয় তাই আমরা দেখাই। ছোট করে সেরকম তো কাজও থাকে না। আর কি বলবো তোর কি করব বলো? কাজ না করলেও আমাদের হবে না। ঘরেও থাকি না। ভিডিও কখন করব? ভিডিও করে এগোনোর তো খুবই ইচ্ছে কিন্তু সময় সুযোগ তো হয়ে ওঠে না। তো তারপরেও যা থাকে যেরকম করি সেটাই আরকি তোমাদের সাথে শেয়ার করি আরকি। তো এখন কারো হয়তো ভালোও লাগতে পারে, কারো হয়তো ভালোও লাগতে পারে না। সবার যে ভালো লাগবে তেমনও কোনো কথা না। আর সবার যে খারাপ লাগবে সেটাও কোনো কথা না। তাই না? যার ইচ্ছা হয় তারা পাশে আছে, যাদের ইচ্ছে নেই তারা পাশে নেই আরকি। তো ওইদিকে তো বিছানার কাপড়টা গুছিয়ে নিয়েছে। কাপড়টা গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছে আরকি। তো এই তো আমাদের ঘরের ছোট্ট ঘরের মধ্যে এটাই কাজ, বিছানা গোছানো, কাপড় গোছানো, ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা। করে এইটাই কাজ থাকে। আর যদি কিচেনের মধ্যে থাকে সেই কিচেনে তো যাচ্ছে সবসময় সবারই কমন এটা রান্না করা, বাসন ধোয়া সেটা। এই আরকি। আর এদিকেও এখন ঘরটা গুছিয়ে নিচ্ছে। ঘরটা গুছিয়ে তারপর এদিকে যেহেতু বাসন ধোয়া শেষ আর মা তো এখানে রান্না করে নিয়েছেন, মা আমার জন্য টিফিন নিয়ে যাবেন আরকি। যেহেতু মা আমার জন্য টিফিন নিয়ে যান তো রান্না করে মা শুধু রান্না করবেন, রান্না করে আমার জন্য টিফিন নিয়ে যাবেন। তারপরে ওইদিকে ঝাড়ু-টাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছে, মুছাও শেষ। সেটা তোমাদের সাথে শেয়ার করল না। মুছাও শেষ। তো ওইদিকে এসেছি গ্যাস পরিষ্কার করতে। তো দেখো গ্যাস পরিষ্কার আমাদের রেগুলারলি আমাদের সার্ফ সাবান ভালো করেই গ্যাস পরিষ্কার করতে হয়। আর সেটা তো সবাই করে আশা করি। কারণ এরকম করে পরিষ্কার না করলে পুরো ইয়েটা নোংরা, নোংরা হয়ে থাকে। আবার কিছু, কিছু মানুষের ঘরে রান্না এত কম হয় আমি অনেকের দেখেছি। আমাদের আশেপাশে দেখেছি আমি। গ্যাসের ইয়েটা এত মানে নতুন যেভাবে বানিয়ে দিয়েছে সেরকমই রয়েছে। মানে এই যে স্ল্যাবটা যে আছে সেটা একদম পরিষ্কার রয়েছে। যেহেতু জানি না কি করে ওরা রান্না-বান্না কম করে খায় না। এদিক থেকে ওদিক থেকে করে চলে যায়। আর ওদের পুরো মানে নতুনের মতো রয়েছে। আর আমাদের ডেইলি রান্না হয়, ডেইলি এরকম করে আমরা মানে ছুবা দিয়ে ঘষা দিই। আর পাক্কাগুলো দেখো কিরকম মানে স্ল্যাবগুলো মানে রং উঠে গেছে আরকি। যেহেতু ডেইলি কাজ করব তো ডেইলি তো ইয়ে করে তুলতে লাগবে, তাই না? ডেইলি পরিষ্কার না করলে তো আবার ডেইলি রান্না-বান্না হয়, ডেইলি পরিষ্কার না করলেও কেমন জানি একটা লাগে। তো এই আরকি।
তো চলো এদিকে আমাদের ম্যাম তো কাজ করছেই। আর মা এখন স্নান টান করে নিয়েছেন, মা স্নান টান করে মা ওদের খেয়ে নিয়েছেন সেটা আমি জানি না, এখন মানে আমার জন্য লাঞ্চ নিয়ে যাবেন, যেহেতু এখন বাজে 12:30 মতো বাজে। এদিকে ম্যামের রান্না ঘোটানো শেষ, আর এদিকে মা বেরোবেন আর কি। তো মাকে টাকা দিয়ে যাচ্ছিলেন, যেহেতু আজকেও মানে পুজো দেবে তো কিছু আনবে মনে হয়, সেই জন্য ওকে টাকা দিয়ে যাচ্ছেন আর কি। হুম। ও পেডিগ্রির জন্য, পেডিগ্রির জন্য দিয়ে যাচ্ছেন, যেহেতু মনুর জন্য মা, বললাম না তোমাদেরকে মনুর জন্য মা মানে ও না খেলে আমাদের সাথে মা, হ্যাঁ খাওয়া দিস না এই না সেই না বললে আমাদের সাথে হাল্লা চিৎকার শুরু করে দিন। এই জন্য তো মনু আমাদের মাকে এত আদর করে ও, আমাদের কুলে উঠবে না, মা সকালবেলা আসলে মায়ের কুলে উঠে ও কি কি যে বলে ওই জানে। তো এই জন্য বললাম মায়ের ছেলে এটা আর কি। তো যাই হোক, তারপর দিকে মা খাওয়া দাওয়া করে আমার জন্য লাঞ্চ নিয়ে বের হয়ে যাচ্ছেন। এদিকে দেখো মা যাচ্ছেন এখন, এখন বাজে ঘড়িতে 12:30 মতো। বেলা দেখলেই বুঝতে পারছো 12টা একটার মধ্যেই আর কি। তো সেই দেখো গাড়ি, তো মা এখন গাড়িতে উঠে চলে যাবেন, যেহেতু আমি ভাবছি মনে হয় হেঁটে যাবেন, তারপর না ভিডিওটা যেহেতু আমি ভাবি মানে মাঝে মধ্যে হেঁটে যান এদিকে, যদি আমার অফিসের দিকে গেলে মাঝে মধ্যে হেঁটে যান, আর কখনো কখনো গাড়ি দিয়ে চলে যান আর কি। তো আজও গেলেন গাড়ি দিয়ে, সেটা আমি এখন ভিডিওতে দেখে বুঝতে পারলাম, না হলে তো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেক গাড়ি দিয়ে গেলে কি হয় অল্প আরো আগে আসতে হয় আমার জন্য আর কি মায়ের, এই আর কি। তো সেই জন্য মানে কিরকম বলি, গাড়ি দিয়ে গেলে আবার আসতে হয়, উল্টা আসতে হয়, সেটাই আর হেঁটে চলে গেলে শর্টকাট আর কি, আমার অফিসের সামনে দিয়ে চলে গেলে। তো চলে গেলেন মা এখন, আর এখন ম্যাম গেছে ঘরে। ঘরে গিয়ে দেখো পুজো দিয়ে দিয়েছে, অন্ধকারের মধ্যে পুজো দিয়েছে, আজকে নাকি লাইট চলে গেছে। আর ইমার্জেন্সি লাইট যেটা আছে এটাও আজকে জ্বলছিল না, কি হলো জানি না। তো ও পুজো দিয়েছে অন্ধকারের মধ্যে, যে কষ্ট মষ্ট করে পুজো দিয়েছে, তো সেটাই ক্লিপ আর কি নিয়ে রাখলো। ভিডিও করাটা তো করতে পারলো না, যেহেতু লাইটই নেই কি করে আর করবে বলো। তো সেই জন্য কি করেছে মানে পুজো দিয়ে দেওয়ার পরে সেই ক্লিপটা তোমাদের জন্য নিয়ে রেখেছি আর কি। যেহেতু আমি ওকে বলেছি ডেইলি যা যা করবি সবকিছুই শেয়ার করবি, যা যা তুই করবি, কারণ আমি তো পুরো ইয়ে করতে পারি না, তো যা যা আমাদের ঘরে হয় ডেইলি ব্লগ হিসেবে তুইটাতে ভিডিও করবি। ওইটাই আর কি। আর পুজো দিচ্ছিল নাকি, আর লাইট সকাল মানে মা যাওয়ার পর তো সকাল থেকে না, মা যাওয়ার পর থেকে গিয়েছে যে অনেকটা বেলা হয়েছে লাইট আসছিল না। তো অন্ধকার আর কি করবে, তো সেই জন্য পুজো দিয়ে দিয়েছে আর কি, পুজো দিয়ে তারপরে ক্লিপটা নিয়ে রেখেছে। তারপর সন্ধে হলো, সন্ধে হওয়ার পর আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে তো তোমরা জানোই বিকেলবেলা আমি আসলে পরেও চা বসাই, সকালবেলা চা না খেলে আমার তো একদমই ভালো লাগে না, সকালবেলায় বিকেলবেলায় চা অল্প খেতে লাগে। তো যাই হোক ওইখানে চা বসাচ্ছে, তো চা বসাচ্ছে, তো আমি ওকে বললাম কি আছে। তো বলছে সকালবেলা যে মা রুটি করেছিলেন ওগুলো রুটি রয়েছে, মাও সকালে বলে গেছিলেন যে দুটো রুটি রয়েছে, এতগুলো রুটি বানিয়েছি তোর তো পুরো খাস না, দুটো রয়েছে বিকেলে চায়ের সাথে খেয়ে নিস। তো এই বললে আমি আর কোনো বিস্কিট আনিনি, মাকে ফোন করেছিলাম আমি যে মা কি নেবো, তো মা বলছে ঘরে দুটো রুটি রয়েছে চা দিয়ে খেয়ে নে। আর বিকালের বেলা আর কি খাবো হ্যাপি বলে, অল্প করে ভাত খাবো ঘুমাবো, রাতের বেলা এত ইয়ে করা যায় না তাই না। তো ওকে বললাম তো শুধু চা বানিয়ে রুটি দিয়ে নিয়ে আয়। তো এই আর কি, তো এখন চা বানিয়েছে, এখন রুটি দিয়ে ডাব্বার মধ্যে রেখেছিল, রুটিটা ঢুকিয়ে সেটা দিয়ে আর কি। তো চলো আজকে তো ব্লগটা বেশি লম্বা হলো না, তোমাদের সাথে ছোট মোটোর মধ্যেই শেয়ার করে নিলাম, যেহেতু ছোট মোটো ব্লগ হলো, এই আর কি। তো রুটিটাকে আমি বলছি গরম করে নিয়ে, ও বলছে রুটি চা দিয়ে খাবি না তো তরকারি দিয়ে খাবি, আমি বলছি প্রথমে চা দিয়ে খাবো, তো বলছে তরকারি দিয়ে খাবি। তারপরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আমাকে অল্প তরকারি দিয়ে দিস, যেহেতু আমার রুটি দিয়ে তরকারি দিয়ে খেতে ভালো লাগে। তো গরম করতে বলছি, গরম না করলে কি হয় রুটি ভালো লাগে না আমার কাছে খেতে, ও গরমও না করে দিয়ে দিয়েছিল। তারপরে আমাকে বলছিল অল্প বাটিতে বসে তরকারিটা অল্প গরম কর না, কারণ শিলংয়ে তো বুঝতেই পারো ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা খেলে কিছু টেস্ট পাই না কেন জানি না। তারপরে দিকে ও গেছে গিয়ে বাটিটা অল্প বসিয়ে দিয়েছে, রুটিটাকে ওর মধ্যে সেঁকে নিয়েছে, বাটিটাকে বসিয়ে দিয়েছে। তো এই বলে আমি বললাম যে ঠিক আছে, তা আমাকে অল্প তরকারি দিয়ে দে। ও বলছে, আমি প্রথম বলছিলাম চা দিয়ে খাবো, তারপরে আমি বললাম যে না, রুটিটা তুই যখন তরকারি দিয়ে খাবি আমাকে সামান্য অল্প তরকারি দিয়ে দিস, কিন্তু একটা রুটি, রুটির মধ্যে অল্প সামান্য অল্প তরকারি দিয়ে দিস। তো এই বলে দিয়ে দিচ্ছি। তারপরে কি আর ব্লগ শগ সেরকম ভাবে করা হয়নি, যেহেতু সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাচ্ছিলাম। তারপরে তো রাতের বেলা কিছু না, যেহেতু মা যা রান্না করে যান, এখন তো মা বাড়িতে থাকেন, যা রান্না করে যান এটাই আমরা রাত্রে খেয়ে নিই আর কি। তারপরে ও বসে বসে রুটি খাচ্ছিল, চা খাচ্ছিল। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আশা করি ভালো লাগলে একটা লাইক করে যেও, পাশে থেকো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তারপর দিকে ও চলে গেছিল মুনুকে ভাত দিতে, যেহেতু রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর মুনুকে ভাত দিতে চলে গেছিল। মুনুকে দেখো, এটা মানে সবকিছুর মধ্যে আমি যে এডিট করছি, মুনু বলছি যে ও আমার দিকে তাকাচ্ছে, এত পাকা বুড়া ও। এদিকে দেখো ফট করে মানে কুলে উঠে যাবে, কাছে পেলে কুলে উঠে যাবে, শুধু খাওয়ার জন্য কাছে পেলে কুলে উঠে যাবে। তো চলো আজকের দিনের ব্লগটা তোমার সাথে পুরোই শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে যে, কেমন টাটা সবাইকে।